গ্রামের আকাশে লালচে সূর্য ডুবে যাচ্ছে। ছোট্ট টিনের ঘর, ভিতরে রায়ান বই খুলে বসে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার। গ্রামের ছোট্ট ছেলে রায়ান, তার স্বপ্ন একদিন বড় হয়ে শিক্ষক হবে। কিন্তু তার ঘরে আলো থাকে না সব সময়। স্বপ্ন বড়, ঘর ছোট। রায়ান জানালার বাইরে তাকিয়ে, দূরে শহরের আলো জ্বলছে। তার চোখে হালকা পানি। সে ভাবে, শহরের ছেলেরা নিশ্চয়ই সবসময় আলোয় পড়ে। তাদের স্বপ্ন কি বেশি সহজ, অন্ধকার কি ভাগ্য? দাদু এসে পাশে বসেন, হাতে পুরনো লণ্ঠন। হাসি মুখে বলেন, দাদু বলল, আমি তোমার বয়সে এই লণ্ঠনের আলোয় পড়েছি। দাদু লণ্ঠনটা জ্বালিয়ে দিলেন। হলুদ ছোট্ট আলো ঘর ভরিয়ে দিল। আলো ছোট, আশা বড়। রায়ান মন দিয়ে পড়ছে। লণ্ঠনের আলোয় তার চোখ ঝলমল করছে। বাইরে হালকা বৃষ্টি শুরু। অন্ধকার থাকলেও তার মন আজ আর অন্ধকার নয়। মিম দরজায় দাঁড়িয়ে, সে একটা মোমবাতি নিয়ে আসে। দুজন পাশাপাশি বসে পড়ে। মিম বলল, তুই একা পড়বি কেন? আমিও আছি। একটা আলো আরেকটা আলোকে ডাকলো। বন্ধুত্ব মানেই শক্তি। স্কুলের সামনে নোটিশ বোর্ড, ছাত্ররা ভিড় করছে। রায়ান কাপা হাতে ফলাফল দেখে। প্রথম স্থান রায়ান। রায়ানের চোখ ভিজে ওঠে। দাদু আর মিম হাসছে। রায়ান ছোট বাচ্চাদের পড়াচ্ছে। এবার তার ঘরে নতুন সোলার লাইট জ্বলছে। যে অন্ধকারে হার মানে না, সে একদিন নিজেই আলো হয়ে ওঠে। আলো বাইরে না, আলো ভেতরে।